ওরে আমার মাওলা রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে অন্ধকার কবরে থাকবো? ওই কবরে বাতি নাই, সাথী নাই, বিছানাও নাই, ওই কবরে তো কোনো আলো নাই। ওই কবরে আমি একা কেমনে থাকবো? যেই মামলার তদবির নাই তার খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে রওনা করতো, হঠাৎ জোরে চিল্লাইয়া মরতো, দরজা খুইলা দেখি আল্লাহর কুদম সিঁড়ি দিয়া নামে, অন্ধকারের ভিতরে গুনগুন গুনগুন করে কান্দে। আল্লাহ, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর হাবিব বলে, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো, কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ আল্লাহ, বাজার কিয়ামতের ময়দান জাহান্নাম যখন ঘুরিন ঘুরিন করে ডাক দেবে, ফেরেশতারা জাহান্নামকে টাইনা রাখতে পারে না। আর আল্লাহ রাবে সেজদায় পড়িয়া কান্দে, মালিক জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খাইয়া ফেলায়, আমি রাসূল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা যাও, আমার হাবিবের কাছে পানি দিয়া বলো জাহান্নামের দিকে ছিটানি দেওয়ার জন্য। আল্লাহর হাবিব যখন ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে, ডাক দিয়ে বলবেন, মালিক এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোন কুদরতি পানি না। আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের কথা মনে কইরা, যারা দুই চোখের পানি ছাইড়া দিয়া কাঁদছে আর জাহান্নাম থেকে মাপ চাইছে, ওই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, হে আরাম প্রিয় আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালে মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করিয়া মাঝে মাঝে মুরাকাবা করো। বর্তমানে গরমের মধ্যে দুপুরের সময় যখন দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূর থেকে যখন এই সূর্য ঠান্ডা জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে, তোমার আমার সূর্যের তাপে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। কেউ আমরা গাছের নিচে ছায়ায় দৌড়াই, কেউ ঘরের নিচে ছায়ায় দৌড়াই। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ওই সময় যদি কাউকে 1 ঘন্টা টিনের চালে বাইধা রাখা হয়, মনে হয় 1 ঘন্টা পরে তাকে আর জ্যান্ত মনে হয় তালাশ করে পাওয়া যাবে না। কবরে কোনো দলাদলি আছে শুনছেন আজ পর্যন্ত? কবরে যদি কেউ পরিচয় দেন আমি সর্বনাশ মরি, চলবে করুন। যদি বলেন যে আমি আটরশি, চন্দ্রপাড়া দেওয়ানবাগ, রাজারবাগ, এই আমি তাবলিগ, আমি জামাত, এই আমি ওই জমিয়ত, এই আমি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আমি বড় বংশ ছোট বংশ, এ কোনো পরিচয় কবরের নাই। আপনার কবরে আপনি একা যাবেন, আমার কবরে আমি একাই যাব। আপনার কবরে প্রশ্ন উত্তর আপনিই দেবেন, আমার কবরে প্রশ্ন উত্তর আমিই দেব। সেখানে প্রশ্ন 3টা, মান রব্বুকা, হ্যাঁ, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি সর্বনাই না ছাড়ছি না, জৈনপুর না ফুরফুরা, জমিয়ত না জামাত, বিএনপি না আওয়ামী লীগ, জাতীয় পার্টি না অমুক দল,
না তুমি কোন বংশে, এই পরিচয় কিন্তু খবরে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। কবরে কত কোনো দলাদলি নাই। এই জন্য আমরা বলবো আমার ভাইদেরকে, আমার পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, খবরদার, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। যদি খোদা না কাজটা আপনি এই পথের ব্যাপারে অসতর্ক থাকেন, তাইলে কিন্তু ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ না, ঠিক কিনা? এখন কথা হলো, এক শ্রেণী আমার বাজানরা বর্তমান আধুনিক যুগে তারা কিন্তু দিন রাত্র যত যায়, তারা কিন্তু কোরআন এবং হাদিস ইসলামের পথ থেকে, ইসলামী নিয়ম নীতি আদর্শের থেকে, ইসলামী বিশেষ করে সংস্কৃতি থেকে তারা কিন্তু বিজাতিদের সংস্কৃতিতে অনেকে অভ্যস্ত হওয়ার উপক্রম শুরু হয়েছে। কথা ঠিক কিনা? এর কারণ কি? দিন রাত্র যত যাবে, আস্তে আস্তে কিয়ামত তো ততই কাছে আসবে। এমন একদিন তো আসবে যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, সেদিন দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এবং বর্তমানে বৈজ্ঞানিকরা দুনিয়া যে ধ্বংস হবে এরকম প্রমাণাদি পায় কি পায় না? আসতে পারে, পায় কি পায় না? পায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কে কখন কোন সময় কীভাবে রওনা করবো। আজকেও শুনতেছিলাম, একটু আগে একজনে বলতেছে, হুজুর একটু আগে সংবাদ আসলো আমাদের চরমনে একজন মুজাহিদ ইন্তেকাল করছে, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়, তার জান্নাতে দরজা বেহেশতে বন্ধ করে দেয়। তো এইরকমভাবে কার কখন কোন সময় সংবাদ আসবে এটা আমাদের কারো জানা নাই। তাই মাহফিলে আমরা আসছি বুঝের জন্যে। যাদের কপাল ভালো তারা বুঝবে, কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তায় চলবে। আর যাদের কপাল পুড়ে গেছে, আবু জাহাল উতবা সাহেব আবুল হাম্মারকা, এরা কিন্তু বুঝবে না। সেদিনকার গেছিলাম তায়েফে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আঘাত করছে, যেই বাগানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রক্তাক্ত অবস্থায় আঙ্গুরের বাগানে বসছিল, ওই বাগানের মালিক আছে ওই উতবা সাহেব, এই বড় কাফের। বলছিল যে বাগানের যারা মালিক পাহারাদার বলছিল, আল্লাহর হাবিবের কথা উল্লেখ করে তার কাছে যাবা না, তার কাছে গেলেই মানুষ বেকায়দা হয়ে যায়, বিভিন্ন মুখী হয়ে যায়, মানে তার দিকে ঝুঁকে যায়। কিন্তু সে কেমনে কেমনে তার কাছে গিয়েছে, যাওয়ার পরে আল্লাহর হাবিবের কথা শোনার পরেই কালেমা করে বসে। এরকম উকবা সাহেব আবুল হাম্মারকা, এদের কিন্তু ইমান নসিব হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন। মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, বুঝে শুনে কিন্তু টুপি রাখছি মাথায়, বুঝে শুনে সুন্নতে দাঁড়িয়ে এক মুষ্টি পরিমাণ রাখছি, লম্বা জামা গায়ে দিছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজল করে হুশ থাকতে সারি না, রমজানের ফরজ আল্লাহর হুকুম রোজা সারি না, হজ যাকাত ফরজ হইলে আল্লাহর রহমত আদায় করি, সুন্নাত তরিকায় চলি, হারাম হালাল তমিজ করে খাই চলি, আল্লাহ যেটা নিষেধ করছে তাতে ফিরিয়ে থাকার চেষ্টা করি, আল্লাহর হাবিব যে রাস্তা দেখাইছেন তরিকা সেই অনুযায়ী চলার চেষ্টা করি। কারণ ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বলেন দুনিয়া, আবার বলেন কেমন ক্ষণস্থায়ী। এটা মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে, সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি, এরকম মনে করি। আল্লাহ রাসূল বলতেছেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়। আলী মৃত্যুতে এত দূরে না, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো বাম দিকে আমি সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। বলেন এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সরিষা দিয়ে যদি এই পুরো গোডাউন ভরে দাও, একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষার দানা খাবা,
আবার 500 বছর পর আর একটা সরিষার দ্বারা খাইও। এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দ্বারা খাইতে খাইতে তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই হইল আখিরাত। কথা ঠিক কিনা? এরপর যারা নাকি দুনিয়ার পাগল হয়েছে, দুনিয়াকে শান্তির জায়গা মুখ হইলে বলেন তো, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হইল কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এখানে কেউ যদি শান্তি চায় কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। কথা ঠিক কিনা? এই গরম এটা শান্তি না অশান্তি? আবার এই ঠান্ডা শান্তি না অশান্তি? এই ছেলে কথা শোনে না, শান্তি না অশান্তি? মেয়ে কথা শোনে না, শান্তি না অশান্তি? স্ত্রী কথা শোনে না, শান্তি না অশান্তি? আবার স্বামীরা কথা শোনে না, শান্তি না অশান্তি? শত্রু মিত্রের কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এই কথা বলেন না কেন? শান্তি পাইছেন কই? পাইছেন কোথায়? এ অশান্তির জায়গা। এখানে শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। এই অশান্তির দুনিয়ার পিছনে পড়িয়া যারা নাকি স্থায়ী শান্তি আখিরাতকে ধ্বংস করবে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? আবার বলেন। এরপরে আল্লাহ শুনেন, বালহুম আদাল, এই মানুষগুলো তার চেয়েও খারাপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ, যত মাখলুকাত আমি দুনিয়াতে সৃষ্টি করছি এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো শূকরের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এক শ্রেণী কিন্তু বর্তমানে দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হইয়া আমাদেরকে বলে ধর্ম অন্ধ। নাউজুবিল্লাহ। আমরা নাকি অন্ধের মতো ধর্ম পালন করি, যদি বলে নাউজুবিল্লাহ। আমি বাজারদেরকে বলি, শোনেন, কোরআনুল কারীম কি একদিন 2 দিন আগে নাযিল হয়েছে? প্রায় 1500 বছর হয়ে গেছে না? এই 1500 বছরের মধ্যে কোরআনুল কারীমের যে শুরুতে চ্যালেঞ্জের আয়াত আছে, এই আয়াত কি এখনো নাই? আসতে বলে আছে, আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারবে কোনোদিন? বরঞ্চ বস্তুবাদীরা আমাদের কথারই অনেক সময় ঠিক কে দিই পারে। হুজুররা বলে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা বেহেশত দান করবে, 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে দেবে? তাও আবার ছোট বেহেশত। একজনকে দেবে 10 দুনিয়ার সমান বেহেশত, তাও ছোট। 10টা দুনিয়া একাত্রিত করলে যত বড় হয়, এইটা দেবে একজনকে, তাও ছোট। তা বড় বেহেশত আল্লাহ যাকে দেবে এটা কত বড়? আর 1-2জন লোক বেহেশতে যাবে না কোটি কোটি মানুষ যাবে? এখন এই বস্তুবাদী রেখে এত জায়গা মাওলায় পায়, সহজ কথা না? আসতে হয়, একটা সহজ কথা না? এত জায়গায় মাওলায় পায়। কিন্তু আল্লাহর রহমতে বর্তমান যুগে, এখন আধুনিক যুগে, বৈজ্ঞানিকের যুগে আল্লাহর জায়গার অভাব নেই। কিছুদিন আগে আমেরিকার নাসা, ওই যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, এই সংস্থার নাম হলো নাসা, ওরা মহাকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্ত। ওই গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। ওই গর্তের মুখ কতটুকু, এইটা বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে যে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়া থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এরকম 30,000 কোটি সূর্য। কত? এরকম 30,000 কোটি সূর্য
যদি একত্রিত করা হয় একসঙ্গে ওই গর্তের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায়। কয় হাজার? 30,000 কোটি সূর্য। এই যে সূর্যটা আমরা দেখতেছি এটা কি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করিয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখটা কত বড়? এখন বৈজ্ঞানিকরা বলতেছে এও নাকি ছোট ছোট গর্ত, এর চেয়ে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দান করব দুনিয়ার 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গা আছে? একটু আসতে বলে না, জায়গা শেষ আছে? আছে? এই জায়গা আছে না? এই তুমি বুঝবা কেমনি? এই যদি কেউ ওই গ্রামে একটা কথা আছে, খালের ব্যাং, কিসের ব্যাং? সমুদ্রে খবর লয়। ও কোনোদিন সমুদ্র সম্পর্কে আন্দাজ করতে পারবে? ওর আন্দাজ তো খালের মধ্যে। তা তুমি আর আমি মানুষের ব্রেন আল্লাহ দান করছে কতটুকু, এতটুকু দিয়ে তুমি কি চিন্তা করো? খারাই খারাই মতন ছাড়া পাইছো, এছাড়া কি পাইছো? আর পাইছি শেষ পর্যন্ত যে ওরা বলে বান্দরের জাত। বোঝেন, খালের কুয়ার ব্যাগ খবর না সমুদ্রের, শেষ পর্যন্ত পাইছে তালাশ করতে করতে ওরা বলে বানরের জাত। আর এইটি স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে এই ডারউইনের থিওরি ঢুকাইয়ে দিছিল। কথা বোঝেন? মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, নাউজুবিল্লাহ। মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ। তালাশ করে পায় না তো, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন ভালো করে বোঝেন। ওই আশরাফ আলী হাকিমুল থানভী রহমতুল্লাহি আলাইহি বলছেন যে কুত্তায় কিন্তু মালিকের পরিচয় পায়, পাইয়ে শেষ পর্যন্ত মালিকের জন্য জীবন দেয়। আর আমরা আশরাফুল মাখলুকাত হইয়া আজকে মাওলার সমস্ত কুদরত আমার চোখের সামনে নেয়ামত দেখার পরেও আমরা মালিকের পরিচয় পাই না। কথা ঠিক যাবে? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই বস্তুবাজারি আর নাস্তিকের দলেরা ওরা আজ পর্যন্ত ওরা রাস্তায় হাঁটছে, কোনোদিন লক্ষ্যে পৌঁছতে পারছে? কোনোদিন পারবে? তারপরেও তো আমরা চ্যালেঞ্জ করে বলি, তোমাদের সঙ্গে আমাদের ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই নেই, তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। কোরআনুল কারীম নাযিল হয়েছিল আরবের জমিনে। সেদিনকার তো আমরা আসছি মক্কা শরীফ থেকে, জেদ্দা সাগরের কাছে গেছিলাম, সেখান থেকে কত দূর মক্কা শরীফ। কথা ঠিক না? ঠিক। এই সেই মক্কা শরীফের ভিতরে আশেপাশে কোনো পানি নেই, সমুদ্রও নাই, কিন্তু সেখানে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আলোচনা করছে না? না আসে নাই? আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা বলছে পুরোপুরি সব 100তে 100 সব মিলে গেছে। সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পণ্ডিত সূরায়ে নামল নিয়ে যখন রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীম এর ভিতরে মৌমাছি সম্পর্কে আল্লাহ যা যা বলছেন হুবহু সব 100 মিলে গেছে। সে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়। এই কথার মাধ্যমে আমি বাজানদেরকে বুঝাতে চাই, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। আর এই আখিরাতের স্থায়ী জিন্দেগির সম্পদ শান্তি আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে। কথা ঠিক?